আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দারুণ মজাদার সুপার ক্রিস্পি ঝালঝাল একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটা খেতে এতটাই টেস্টি যে একবার খেলে আপনি এই পিঠার প্রেমে পড়ে যাবেন। আর এই পিঠাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। আপনার হাতের কাছে আছে এমন উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার পিঠাটা তৈরি করা যায়। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অসম্ভব মজা। বাসায় কোনো অতিথি আসলে বা নতুন জামাই আপ্যায়নে এই পিঠার রেসিপিটা কিন্তু আপনারা রাখতেই পারেন। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে এই পিঠাটা তৈরি করলাম সেটা দেখে আসি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে পিঠার ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি কড়াই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসছে। 1 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি 1 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। যতটুক পানি দিবেন ঠিক ততটুকুই আপনারা চাউলের গুঁড়াটা এখানে ইউজ করবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি। এতে করে খেতে বেশি টেস্টি লাগবে, তবে তিলটা আপনারা স্কিপও করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার ডোটা একদমই তৈরি। পিঠার ডোটা নিয়ে নিয়েছি, হাতে তেল মালিশ করে নিচ্ছি। এখন এই পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততই ভালো হবে। আজকে আমি আপনাদের দুইভাবে পিঠা তৈরি করে দেখাবো। পিঠার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখান থেকে অল্প ডো আমি নিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এক হাতের উপরে রেখে আরেক হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে এভাবে পাতলা করে নিচ্ছি। এইবার হাতের যে চিকন আঙ্গুলটা আছে সেটা দিয়ে একটা সুন্দর আমি ফুলের ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আরেকটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে আরেকটা পিঠা ডো আমি নিয়ে নিয়েছি আর এইভাবে রাউন্ড করে চ্যাপটা করে নিয়ে আমি স্টার শেপটা দিয়ে নিচ্ছি। এইবার একটা পাতা শেপ আমি আপনাদের করে দেখাচ্ছি। পিঠার ডো নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। সামনের সাইডটা আমি চিকন রেখেছি আর একটা সাইড আমি মোটা রেখেছি। হাত দিয়ে চ্যাপটা করে পাতার শেপটা দিয়ে নিচ্ছি। একটা টুথপিক নিয়েছি। এখন পাতার যে ডিজাইনটা সেটা করে নিচ্ছি। এই তো একটা পাতা ডিজাইনের পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এতক্ষণ তো হাত দিয়ে পিঠা তৈরি করে দেখিয়েছি। এখন কিছু পিঠার সাজ দিয়ে আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠার সাজগুলো কিন্তু আপনারা বাজারে বা যে কোনো মেলাতেই কিনতে পেয়ে যাবেন। এই পিঠার সাজগুলোর ভিতরে পিঠার ডোর রেখে আরেকটা সাজ দিয়ে চাপ দিয়ে কিন্তু পিঠা তৈরি করা হয়। কিন্তু আমি সেইভাবে তৈরি করব না। সেইভাবে পিঠা তৈরি করলে দেখা যায় পিঠাগুলো অনেকটা মোটা হয়ে যায়, ভাজার সময় অনেক টাইম লেগে যায়। একটা সাজ নিয়েছি, এখানে পিঠার ডো নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে বসিয়ে দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। সেম ভাবে আরো কতগুলো ডিজাইনের পিঠা আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাজতে হবে। এখনই কতটা সুন্দর লাগছে। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা একটু বেশি করে নিতে হবে, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলটাকে খুব বেশি গরম করতে যাবেন না। যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর অল্প আঁচে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো তুলে নিয়ে বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেম ভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল একদম কম সময়ে খুবই মজাদার ক্রিস্পি জামাই আদর পিঠা। যারা একটু ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা একদম বেস্ট আইটেম। এই পিঠা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে আর দেরি কেন, আমার ফুল রেসিপিটি দেখে আজকেই বাসায় তৈরি করে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।